বিশ্বসুন্দরী বিশ্বসুন্দরী ওয়াজ চয়নিকা দিদি ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করেছেন আমরা ট্রাই করেছি সেটাকে ওভাবেই করে প্লে করতে, এবং আমি জানতাম যে এখানে কিছু সবার একই সাথে ভালো লাগবে এমন নাও হতে পারে, কারণ কিছু ওভার দ্য টপ জিনিস থাকবে, কিন্তু তার মিউজিক্যাল সেন্স অথবা সে যেভাবে করে ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করেছেন যে আমরা একটা গ্রিন ফ্ল্যাগ কোনো ছেলেকে যদি আমরা বলে থাকি যে মেয়েদেরকেও রেসপেক্ট দেবে, তাকে সে কীভাবে একটা মেয়েকে ট্রিট করছে, দ্যাট ইজ বিউটিফুল টু ওয়াচ। বাট বিশ্বসুন্দরী করার পিছনে সবচেয়ে বড় আমার কারণ ছিল দ্য কেমিস্ট্রি দ্যাট আই হ্যাড উইথ চম্পা ম্যাম, মা ছেলের কেমিস্ট্রি। আমি পুরো স্ক্রিপ্ট পড়ার পরে আমার কাছে আমি একটা সিকোয়েন্সই মার্ক করেছিলাম, আমি জানতাম এই একটা সিকোয়েন্স সিনেমা ডিফাইন করতে পারে। সেটা হচ্ছে, আপনি দেখেছিলেন বিশ্বসুন্দরী, রাইট? তো আপনি আরও ভালো জানবেন, যখন মায়ের সামনে ছেলে কনফেস করে, প্রথমবার মায়ের সামনে ভয়েস রেজ করে, অ্যাজ এ ইয়াং আর্টিস্ট তার মতো একজন লেজেন্ডারি অ্যাক্ট্রেসের সামনে এই পিচে গিয়ে পারফর্ম করা, আমার মনে হয়েছে যে আমি স্ক্রিপ্ট পড়ার সময় আমার কাছে টেনশন মনে হয়েছে। আর মৃধা হচ্ছে রিভার্স বাবার সাথে। এক্স্যাক্টলি। এবং খেয়াল করে দেখবেন যে এই ছেলে কিন্তু ভোকাল না, স্বাধীন বিশ্বসুন্দরীর যেরকম ভোকাল ছিল, এ কিন্তু বাবার সবকিছুই খুব চুপচাপ মেনে নেয়, কারণ তাদের দুজনের মাঝখানের সমস্যাটা কিন্তু অন্য জায়গায়, এটা মনস্তাত্ত্বিক। তারা দুজনকে অসম্ভব ভালোবাসে, কিন্তু কেউ কখনো বলতে পারে না। আমাদের ওয়ান লাইনার কিন্তু এটাই ছিল, আমরা অনেকই প্যারেন্টসদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক প্যারেন্টস আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, এবং আমাদের একটা সময় মনে হয় যে আর কিছুটা সময় পেলে হয়তো আমরা বলতে পারতাম, রাইট? তো সেই সময়টার জন্য অপেক্ষা না করা, এবং সবাই সেই সময় পায়ও না আসলে।